পারে সেখান থেকেও মানুষের শরীরে আপনার সরপুটি, শিল্পর কাপ, মাছ। আপনার কি মনে হয় মাছগুলো কোথা থেকে আসছে, কি মনে হচ্ছে আপনার? এগুলা মানুষের প্রজেক্টে নষ্ট হয়ে যাচ্ছে, পুকুরের মাছ আসছে, মানে প্রজেক্ট হলে শেষ আর কি। মানে আপনার ধারণা মানুষের প্রজেক্টের মাছগুলো সব চলে আসছে? হ্যাঁ, প্রজেক্ট এবং কি পুকুর আপনার এইসব মাছগুলো আসছে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ভাই শ্যামবাগ অর্জুনতলা মোড়। আর পানির যে স্রোত আমরা যদি একটু দেখাই আপনাদের, কি যে ভয়াবহতা। তো বুঝতে পারছেন যে কি শ্যামবাগ সেনবাগ জোনাল অফিস, নোয়াখালী পল্লী বিদ্যুৎ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা দেখছি কিছু পানিবাহিত রোগ দেখা দেয়। তো সেই রোগের থেকে তারা রেহাই পেতে কিছু ঔষধের কথা বলেছে, মেডিসিনের কথা বলেছে। সেই মেডিসিনগুলো তাদের একান্ত প্রয়োজন। আর পানিবাহী রোগ দেখা দিবে না কেন? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে পানিগুলো পুরো এলাকাটা যখন ছড়িয়ে গিয়েছে, তার পাশে কিন্তু একটু নর্দমা গাছগুলো দেখতে পাচ্ছি। এখান থেকেও আপনাদের এখন যে হিরিক পড়েছে আমরা দেখতে পাচ্ছি, যেভাবে চাইছি সিলেটে ওনার বুঝছস, দাঁড়া 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 সিন্ডার নেই। এটা আপনার বাড়ি? হ্যাঁ, আমাদের বাসা থাকি বুঝছেন, আমার থাকেন ঘরের ভিতরে এক বুক সমান পানি হয়ে গেছে। এটা কতদিন ধরে পানি বাড়তেছে না কমতেছে? পানি বন্দি হয়ে গেছে, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে পানি। এখন এই ছোটো মোটো গুলো লইয়া বিল্ডিং এর ছাদের উপরে উঠে গেছে। আমার খানা দানা নাই, আমার কিছু নাই। এটা কই পাইলেন খাবার? একজনে যে মাদ্রাসার তরফ থেকে দিছে, এটা বরিশাল থেকে যাই আনতেছি বাবা। আচ্ছা ঠিক আছে। এখন গোলাম চৌধুরী ভাই আমার নাম। আমার বাড়িতে আছে 4 দিন। মানে ঘরে উঠে আসছে 4 দিন, বাড়িতে তো আরো আগে ঘরে উঠেছে আজকে 4 দিন, বাড়িতে আরো আগেই উঠেছে। তো 4 দিন আপনি মানে কোথায় ছিলেন বা কীভাবে ছিলেন? তুই আমার ভাই ত্রাণের কোনো ব্যবস্থা হয়েছে? ত্রাণ পেয়েছে? আপনাকে ত্রাণ দিয়েছে সেটা আপনি আরেকজন কি? তো প্রিয় দর্শক, একজন মহৎ মনের একজন মানুষকে আমরা পেলাম। মাছ ধরা কি আপনার পেশা না শখ? শখ শখ শখ। জাল আসলে অনেকে জাল মারতে পারে না, শখ করে আসছে। ভালোই মাছ পেয়েছে।